আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। প্রিয় ছাত্রছাত্রী সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজ আমি অসীম রেজা। আজ আমি আপনাদের সম্মুখে পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা হয়েছে, মেন পরীক্ষা, তার যে ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার প্রস্তুতি, এ নিয়ে আজকে দ্বিতীয় ক্লাসে যে ভিডিওটা আলোচনা করব, অর্থাৎ যে ক্লাসটা নিয়ে আমি আলোচনা করব, তার পূর্বে দু চারটি কথা আমি বলিনি। সেটা হলো যে কমিশন মেন এক্সামের যে অ্যান্সার কি দিয়েছে তাতে কিছু কোশ্চেন ভুল আছে, কিছু কোশ্চেনের উত্তর ভুল আছে এবং সেগুলো চ্যালেঞ্জ করা যাবে। তো আপনারা অবশ্যই চ্যালেঞ্জ করবেন, হ্যাঁ, কারণটা হলো চ্যালেঞ্জ করলে সঠিক তথ্য দিতে পারলে 1 নাম্বার চলে আসবে একটা কোশ্চেনে। এগুলো একটু মাথায় রাখবে। আর ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পূর্বে যে নিয়মগুলো বলা হয়েছে, যে একটু আগে যাবে, এছাড়া সমস্ত তথ্য অর্থাৎ ডকুমেন্টস নিয়ে পৌঁছাবে। আর সব থেকে বেশি কথা হলো যে নিজেকে ভালো এটা জাহির প্রকাশ করবে ওখানে। শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ যে ইন্টারভিউর যে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, সেটা শুরু করছি। ইন্টারভিউ কক্ষে প্রবেশ করার পূর্বে প্রথমে ছাত্র বলছে যে আসসালামু আলাইকুম স্যার, ভিতরে আসবো স্যার? তো কারণটা হচ্ছে যে আমরা আরবির ছাত্রছাত্রী, যারা আরবি কক্ষে ইন্টারভিউ কক্ষে যাব, তো অবশ্যই মুসলিম থাকবে, তাকে সালাম বা অভিবাদন অবশ্যই দিতে হবে। যদিও সেখানে আরবির টিচার না থাকতেও পারে দু একটা, কিন্তু একটা থাকবেই, দুটো থাকবেই, ঠিক আছে? তো শিক্ষক তখন কি বললেন যে হ্যাঁ, তোমার নাম কি? তো শিক্ষক বলল যে হ্যাঁ আসো, তোমার নাম কি? প্রথম প্রশ্ন হলো যে তোমার নাম কি বা মা ইসমুক, ঠিক আছে? ছাত্র তখন কি বললো যে স্যার আমার নাম আব্দুর রহমান। যদি কেউ আব্দুর রহমান হয় তো সে আব্দুর রহমান, যার যে নাম সে সেটাই বলবে, ঠিক আছে? তাহলে আব্দুর রহমান। এবার সেই নামের পরিপ্রেক্ষিতে শিক্ষক মহাশয় কী প্রশ্ন করলেন দেখেন, যে বলছে তোমার নামের বাক্য বিশ্লেষণ অর্থাৎ তারকিব, বা অ্যানালাইসিস করো। তাহলে প্রত্যেককে আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি নামের অ্যানালাইসিস বা তারকিব করে রাখতে হবে। যার যেরকম নাম সে নামের অর্থও জেনে রাখতে হবে। তাহলে ছাত্র কি বলল যে আব্দুর রহমান, এখানে আব্দ হচ্ছে মুজাফ এবং আর রহমান হলো মুজাফ ইলাহি। তো এই প্রশ্নতে আবার প্রশ্ন স্যার বা শিক্ষক মহাশয় প্রশ্ন করতে পারেন যে আব্দুর রহমান এটা মুজাফ ইলাহি মিলে কি হলো, সাবজেক্ট না প্রেডিকেট, সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটা আব্দুর রহমান প্রেডিকেটও করা যায় এবং সাবজেক্টও করা যায়। যেমন আব্দুর রহমানের পূর্বে আমি হাজাল যদি লাগাই, তো হাজা আব্দুর রহমান, এ হলো আব্দুর রহমান। আবার যদি বলা হয় যে আব্দুর রহমান তলিবুন, তাহলে কী হলো? আব্দুর রহমান মুজাফ ইলাহি হলো মুবতাদা হলো, আর তলিবুন হচ্ছে খবর, ঠিক আছে? দুটোই করা যাবে। নেক্সট, শিক্ষক মহাশয় পরবর্তী প্রশ্ন কি বললেন যে তুমি কোন বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছো? তখন ছাত্র বললো যে স্যার আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি। তাহলে এই আব্দুর রহমান বর্ধমান থেকে পড়াশোনা করেছে। যদি অন্য কেউ কলকাতা ইউনিভার্সিটি থেকে, কেউ কল্যাণী যে ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন, সে সেই ইউনিভার্সিটির নামটা করবে, ঠিক আছে? শিক্ষক ওই প্রশ্নের উত্তরে আবার প্রশ্ন করলেন যে শিক্ষক মহাশয় বললেন যে আমি বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MA পাস করেছি 2020 সালে। এটার অনুবাদ করা আরবিতে। এটা কী হবে তাহলে? এটার অনুবাদ হলো যে নাজাহতু মাজিস্ত্রি ফিল ফুনুনি মিন জামিয়াত বর্ধমান ফিস সানা আলফানে ইশরুনা সানাতান, ঠিক আছে? 2020 যে সাল। এটা বাকি সব ঠিক থাকবে, এই ইউনিভার্সিটির যা চেঞ্জ হবে সেটা চেঞ্জ করে নেবে। তারপরে শিক্ষক বলল যে আরবি সাহিত্যে প্রাক ইসলামী যুগের দুজন কবির নাম বলো। তো পরবর্তী প্রশ্ন শিক্ষক মহাশয় কী বললেন যে আরবি সাহিত্যে প্রাক ইসলামী যুগের দুজন কবির নাম। তো এগুলো জেনে রাখতে হবে। তো তখন ছাত্র কি বলেন যে স্যার প্রাক ইসলামী যুগের দুজন কবির নাম হলো ইমরুল কায়েস, জোহাইর বিন আবি সুলমা বা সালমা। তো তখন এই উত্তরের পরিপ্রেক্ষিতে আবার প্রশ্ন হলো যে জোহাইর বিন আবি সালমা এর একটি চরণ বা লাইন মুখস্থ বলো। তো শিক্ষক মহাশয় কী বললেন যে জোহাইর বিন আবি সালমা এর একটা লাইন মুখস্থ বলো। তখন তাহলে ওই প্রাক ইসলামী যুগের বা ইসলামী যুগের বা আব্বাসী যুগের বা আধুনিক যুগের যে সমস্ত কবি সাহিত্যিকদের নাম বলবে, যখন জিজ্ঞেস করবে, তাদের একটা করে কবিতার লাইন মুখস্থ রাখতে হবে। তো জোহাইর বিন আবি সালমার প্রথম মোয়াল্লাকা কবিতা আমিন উম্মে আউফা দিমনাতুল্লাম তাকাল্লামি বিহাউ মানাতের দারাজ ফালমতা সাল্লাম, এই লাইনটা তখন ছাত্র বলল। তো ছাত্র মুখস্থ থাকতে হবে এগুলো, নাহলে হবে না। পরবর্তী প্রশ্ন
শিক্ষক বললেন যে তাহলে এই যে চরণটি তুমি বললে, হ্যাঁ, এটি কোন ছন্দে রচিত, মানে ছন্দেরও জ্ঞান রাখতে হবে, ইলমুল উরুজ, ইলমুল বালাগা, এগুলো একটু ধারণা রাখতে হবে। তো জোহের বিন আবি সালমা এর কবিতাটি বাহার তাবিল অর্থাৎ আল বাহারু আর তাবিল ছন্দে রচিত, হ্যাঁ, এগুলো মনে রাখতে হবে। তারপরে অন্য শিক্ষক কি বললেন যে তুমি আরবি অনার্স করেছো, তাহলে পাস কোর্সে কী কী বিষয় ছিল? তো স্যার আমার ইলেকটিভ সাবজেক্ট ছিল বাংলা ও ইতিহাস, অর্থাৎ যার যে সাবজেক্ট থাকবে, হ্যাঁ, কম্বিনেশন সাবজেক্ট যেগুলো পাস কোর্সে অনার্সের পাশাপাশি সেগুলো সে সেই সাবজেক্ট এর নাম বলবে। তো অন্য শিক্ষক তখন কী বললো, আচ্ছা বলো তো ইতিহাসের জনক কে? কারণ এখানে ইতিহাস যেহেতু তুমি পড়েছো বা আপনি পড়েছেন, হ্যাঁ, বাংলা, তো এই বাংলা ও ইতিহাস থেকে প্রশ্ন হতে পারে। সেই শিক্ষক যে অন্য শিক্ষক বাংলার হতে পারে, ইতিহাসের হতে পারে, ভূগোলের হতে পারে, সে সেই বিষয়ে প্রশ্ন করতে পারেন অবশ্যই, ঠিক আছে। তাহলে ইতিহাস যেহেতু ছিল সেই জন্য বলা হলো যে ইতিহাসের জনককে। তখন ছাত্র কি বললেন, স্যার ইতিহাসের জনক হলো ইতিহাসের জনক হলেন হেরোডোটাস, ঠিক আছে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তারপরে শিক্ষক কি বললো যে ইতিহাস দিয়ে একটা বাক্য রচনা করো। আরবি স্যার তখন কি বললেন যে আচ্ছা তুমি ইতিহাস পড়েছো, তো বলো তো ইতিহাস দিয়ে একটা বাক্য রচনা করো আরবিতে। তখন কি বলা হলো, ছাত্র বললো যে দারাস্তু তারিখান, আমি ইতিহাস পড়েছি, তারিখ মানে ইতিহাস, এটা ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কী হলো, এই বাক্যটি কোন বাক্য? যে দারাস্তু তারিখান, এই যে বাক্যটা বললে, তো এই বাক্যটা কোন বাক্য? শিক্ষক মহাশয় প্রশ্ন করলেন। তখন কি হলো যে ছাত্র কি বললো যে স্যার এই বাক্যটা হলো জুমলা ফেলিয়া অর্থাৎ ভার্বাল সেন্টেন্স, ঠিক আছে। তো তখন শিক্ষক মহাশয় ওই প্রশ্নের উত্তরেই বললো যে আচ্ছা জুমলা ফেলিয়া এর কয়টি নিয়ম বলো। তখন ছাত্রকে বলতে হবে যে জুমলা ফেলিয়া অর্থাৎ এরূপ বাক্য, এখানে আমি এগুলো লেখিনি, এই জন্যই কিছু বলে দিচ্ছি। আর এই জুমলা ফেলিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবে আমার প্লে লিস্টে, অ্যারাবিক গ্রামার বলে একটা প্লে লিস্ট আছে, সেই প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। না, জুমলা ফেলিয়া জুমলা ইসমিয়া এর নিয়মাবলী বলা আছে। তো এখানে অবশ্যই 2-3টে নিয়ম মনে রাখতে হবে। জুমলা ফেলিয়া হলো যে বাক্য ফেল ফাইল দিয়ে গঠিত হয়, তো বলতে হবে যে ফেল ফাইল ও মফুল নিয়ে যে বাক্য গঠিত হয় তাকে জুমলা ফেলিয়া বলা হয়। তো এরূপ বাক্যে ফেল প্রথমে বসে, তারপরে ফাইল বসে, তারপরে মাফুল বসে। ফেল মোজাক্কার হলে ফাইল মোজাক্কার, ফেল মন্নাস হলে ফাইল ও মন্নাস, এরকম হতে হবে, ঠিক আছে। ফেল এক বচন হলে ফাইলও 2 বচন। তো ফাইল যদি আগে বসে তখন ফেলকে অনুসরণ করে, এই সমস্ত নিয়মগুলো মাথায় রাখতে হবে। তো এরপরে শিক্ষক মহাশয় কী বললেন যে ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, এসো। তখন অবশ্যই ছাত্রকে ধন্যবাদ জ্ঞাপন করতে হবে শিক্ষক মহাশয়কে, যে ধন্যবাদ স্যার, আসছি, এই বলে ধন্যবাদ জ্ঞাপন করে আসতে হবে। এবং সর্বদা হাসি মুখে আই কন্ট্যাক্ট রেখে ইন্টারভিউ দিতে হবে, অর্থাৎ চোখে চোখ রেখে কথা বলতে হবে, হ্যাঁ, বা ইন্টারভিউ দিতে হবে। এটা হলো প্লাস পয়েন্ট, ঠিক আছে। আর ভয় করা যাবে না, এবং যেটাই জানা হয় সেটাই উত্তর দিতে হবে, জানতে হবে সব কিছু। আর না জানা থাকলে বলতে হবে যে স্যার এটা আমার এই মুহূর্তে মনে আসছে না, জানি না, এটা বলা যাবে না, ঠিক আছে। বেশ, তাহলে এভাবে আপনারা বা তোমরা প্রস্তুতি নাও বা নেন, ঠিক আছে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ এই পর্যন্ত এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন বা দেখছো তাদেরকে বলবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল বাটনটি প্রেস করে রাখুন বা রাখো পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। মা আসসালামাতে।